আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তবে আমাদের সময়গুলো ভালো যাচ্ছে না মোটেও। ছোট বোনটা বেশ কয়েকদিন ধরে ভীষণ রকমের অসুস্থ। তো সকালে ওরা 7:30টার দিকে কলেজে যায়। ওদের সাথে আমি গিয়েছিলাম কলেজে। তো আবার ফিরে আসছি বাসায় এখন 8:30টার মতো বাজে। হালকা শীত পড়েছে যার কারণে কিন্তু চারপাশের মানুষজন একটু দেরি করেই দোকানপাট খোলেন। তো ছোট বোনটা বেশ কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। তার মধ্যে প্রচণ্ড রকমের দুর্বল হয়ে পড়ে, সেন্সলেস হয়ে যায়। তারপর ডাক্তার দেখানো হয়, ওর স্যালাইন চলে, মেডিসিন চলে। তো এগুলো নিয়ে আসলে খুব একটা বেশি ভালো নেই। আর ব্যক্তিগতভাবে শারীরিক, মানসিক সব দিক দিয়ে আমি নিজেও খুব বেশি বিধ্বস্ত। আমার হাজব্যান্ডের টুকটাক ঠান্ডার সমস্যা রয়েছে, তাছাড়া এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাগ্নিটা সুস্থ আছে, এটা সুখের সংবাদ। আর আমার শাশুড়ি তো বাড়িতে গিয়েছেন তার বড় মেয়ের কাছে। তো এই তো এভাবেই চলছে আসলে সংসারটা। শীত আসতে না আসতেই এভাবে সবাই একে একে কুপোকাত হয়ে যাব। আর টানা যে অসুস্থ থাকার যে ব্যাপারটা এরকমটা ঘটবে ভাবিনি। তো আমাদের ভাবার উপর তো আর সব কিছু নির্ভর করবে না। যাই হোক, বাসায় ফিরেছিলাম 8:30টার দিকে। তারপর টুকিটাকি তো যা থাকে সংসারের ওগুলো করেছি। তো 11টা নাগাদ ভাতিজি এসে বলছে তোমাকে একটা রেসিপি তৈরি করে খাওয়াবো। তো আমি বললাম যে ঠিক আছে করো। তো সে ডিম আর আলু দিয়ে একটা পিৎজা বানালো। আর আমি অবশ্য দাঁড়িয়েছিলাম, উল্টে দেওয়ার কাজটা করেছি ওর পিৎজাটাকে, আর এটা তুলে দেওয়ার কাজটা করলাম। ছোট মানুষ পারবে না, আবার ভেঙে গেলে প্রচণ্ড মনটাও খারাপ করবে। তো এই তো এখন কেটে দিচ্ছি। তো আমি বললাম যেহেতু তুমি এত কষ্ট করে বানালে, আগে নিজে খেয়ে দেখো, তারপর আমি খেয়ে দেখছি। তো আমরা খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তারপর ভাতিজা আসলো, সে আমার জন্য নাকি রান্না করছে, আমাকে এনে বসালো যে ফুপি বসো তুমি। কিছু খাইতে দেবো, দাও দিতেছি দাও, আগে রান্না করতে হবে, তাহলে হবে। ও, আগে রান্না করতে হবে? হ্যাঁ। আচ্ছা। তো এই তো ভাতিজা রান্না বান্না করে আমাকে কি যেন একটা খেতে দিয়েছিল, তখন কি নাম বলেছিল আমি ঠিক ভুলে গিয়েছি। তো যাই হোক, ভাতিজার খাবার খেয়ে তো আমার পেট ভরেনি, তাই আবার চলে এসেছি দুপুরে পেট ভরাতে রান্না করার জন্য। আর শীত মানেই তো আমার কাছে একগাদা রকমারি সবজি আর খিচুড়ির বাহার। যারা আমার ভিডিওটা দেখেন, যারা মোটামুটি আমার সাথে কানেক্টেড থাকেন, তারা জানবেন যে আমি খিচুড়ি ভীষণ পছন্দ করি শীতের দিনে, আর ভীষণ রকমের সবজি পছন্দ করি। তো এই তো সবজি দিয়ে, কালারফুল সবজি দিয়ে রান্না করে নিলাম খিচুড়িটা। তো এই তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়ে গিয়েছে। আর এখন দুপুরে খাবার দাবারের পালা। ছোটো বোন, ভাতিজি আর ভাগ্নিকে আগে খাবারটা দিয়ে দিব, তো তারপরে আমি খাবো। যদিও ওদেরকে ডিম ভেজে দিয়েছি, তবে আমার ডিম ভাজাটা একদমই খেতে ইচ্ছে করছিল না, তাই আমি সিদ্ধ করে নিয়েছি একটা ডিম, তার সাথে ঘি দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিব। গরম গরম খিচুড়ি সাথে ঘি আর ডিম, অতুলনীয় স্বাদ। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিব। এখন সন্ধ্যা, দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। তো সন্ধ্যার সময় ভাতিজি এসেছিল। তো এসে আমাকে বলল যে আমি যে আর্ট করেছি তুমি এই জিনিসগুলো কি শেয়ার করতে পারো? তো আমি বললাম যে অবশ্যই আমি সবার সাথে শেয়ার করব মা। তারপর তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ধারণা যে এইটুকু বয়সে কিন্তু ওর মাশাআল্লাহ ভালোই আর্ট করার ক্যাপাবিলিটি রয়েছে। ও যদিও শিখে, তারপরও বয়সটা তো কম, সেই তুলনায় বেশ ভালোই করে মাশাআল্লাহ। তো এরকম অনেকগুলো খাতা ও আর্ট বুকগুলো এঁকে এঁকে রেখেছে। আমাকে প্রায়শই কিন্তু বলে যে একটু দেখাও সবাইকে, দেখুক আমার আন্টিরা, আপুরা যে কেমন আমি আর্ট করি। তো আপনারা বলবেন প্লিজ আমার ভাতিজির আর্টগুলো কেমন হয়েছে, সুন্দর হয়েছে, কিংবা কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা একটু জানাবেন। আর এই যে এই স্কেচটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আজকের ভিডিওটা খুব ছোটই হয়েছে, তার কারণ হচ্ছে একে তো আমি নিজে অসুস্থ, ছোট বোন অসুস্থ, সব কিছু করে আসলে সব সময় তো পরিস্থিতি থাকে না ক্যামেরায় ধারণ করা। তবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইটুকুই যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আজকের মতো আসছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।